নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckb.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা আজকে কিন্তু তোমাদের খুব একটা বেশি সময় নেব না। টোটাল কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য মোট 10টি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টি। ওকে, তো আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজ। তোমাদের ফিজ এক্ষেত্রে কত করে রয়েছে। তোমাদের যারা হোস্টেলার রয়েছে তাদের এখানে মোট 26,000 টাকা ফিজ লাগবে এবং যারা ডে স্কলার রয়েছে তারা এখানে মোট 21,200 টাকা লাগবে। তার মধ্যে এখানে অ্যাডমিশন ফিজ, ওকে, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিজ কিন্তু এক্ষেত্রে ইনক্লুডিং আছে। অ্যাডমিশন ফিজ এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ফিজ রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ইনক্লুডিং আছে। এবং যারা তোমরা হোস্টেল নেবে তাদের কিন্তু 3,000 টাকা অবশ্যই অ্যাডমিশনের সময় নেওয়া হবে এবং যেটা অবশ্যই রিফান্ডেবল করে দেওয়া হবে। তোমাদের অ্যাপ্লিকেশন মানে কোর্স কমপ্লিট যখন হবে তখন তোমাদের সেটা রিফান্ড করে দেওয়া হবে। ওকে, নেক্সট আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাবো। তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে তোমরা এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখো। ওকে, তো তোমাদের অবশ্যই যে কপিটা তোমরা অ্যাপ্লিকেশন কপিটা সেটা তোমাদের নিতে হবে। এইচএসের মার্কশিট অবশ্যই বোথ সাইড নিতে হবে। এজ প্রুফ অবশ্যই বার্থ সার্টিফিকেট বা সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট লাগবে। ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম দ্য প্রপার অথরিটি ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সন, যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সন রয়েছে তাদের জন্য কিন্তু প্রপার মেডিকেল সার্টিফিকেট লাগবে। ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট অফ দ্য কম্পোনেন্ট অথরিটি ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, এনসিএল যারা রয়েছে তাদের অবশ্যই রিজার্ভেশন সার্টিফিকেট লাগবে। স্পোর্টস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ডোমিসিয়াল সার্টিফিকেট এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু এসডিও অথবা ডিএমকে দিয়ে কিন্তু রেজিস্টার্ড করাতে হবে। ওকে, মানে তোমাকে সিগনেচার করিয়ে আনতে হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের আধার কার্ড লাগছে এবং প্যারেন্টস আধার কার্ডও কিন্তু এক্ষেত্রে লাগছে। তাহলে তোমাদের কিন্তু মোট এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট এখানে 7টি ডকুমেন্টসই কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং যে প্যারেন্টস যে ফটোকপিটা রয়েছে মানে আধার কার্ডটা রয়েছে সেটা কিন্তু প্যারেন্টসের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। ওকে, তো তোমাদের এখানে 2 কপি করে নিয়ে যেতে বলেছে, তো 2 কপিস করে নিতে বলেছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু 4 কপিস করে নিয়ে যাও। তো তোমরা কিন্তু 4 কপিস করে কিন্তু অবশ্যই নিয়ে যাবে, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া রিপোর্ট। থ্যালাসেমিয়া রিপোর্টটা নিয়ে অনেক প্রবলেম থাকে, সেটা আমি একবার তোমাদেরকে বলে দিই। থ্যালাসেমিয়া রিপোর্টটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের পরে কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের সময় তোমাদের বিসিকেবির যে মেডিকেল অফিসার রয়েছে সেই মেডিকেল অফিসারের দ্বারা ফিজিক্যাল রিপোর্টিং টাইমে কিন্তু এটা কিন্তু করাতে হবে। ওকে, দেখো এখানে বলে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেটস হু উইল বি অ্যাডমিটেড আফটার কাউন্সিলিং আর রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য ব্লাড ইলেকট্রোস্কোপিক থ্যালাসেমিয়া টেস্ট রিপোর্ট টু মেডিকেল অফিসার বিসিকেবি অ্যাট দ্য টাইম অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন। তো ওখানে করাতে পারো অথবা তোমরা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বাইরে থেকে কিন্তু অবশ্যই করে নিয়ে যাবে, এবং বাইরে থেকে করে নিয়ে গিয়ে বিসিকেবির যে মেডিকেল অফিসার রয়েছে সেই মেডিকেল অফিসারের কাছে কিন্তু ফিজিক্যাল রিপোর্টিংয়ের টাইমে কিন্তু তোমাদেরকে এটা কিন্তু দিতে হবে। তোমাদের কিন্তু যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের এটা লাগবে। ওকে, তো বাইরে থেকে করে নিয়ে যাবে, বিসিকেবি মেডিকেল অফিসারের কাছে জমা দিতে হবে। এবার একটা কথা বলি, রেসিডেন্স মানে হচ্ছে তোমাদের হোস্টেলের ম্যাটারটা কি এক্ষেত্রে রয়েছে। তোমাদের যাদের বাড়ি ক্যাম্পাস থেকে 15 কিলোমিটারের মধ্যে বাড়ি আছে তাদের কিন্তু হোস্টেল না নিলেও চলবে, কিন্তু 15 কিমি বাইরে যাদের বাড়ি, অর্থাৎ এইখানে এই যে কলেজ থেকে 15 কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি রয়েছে তাদের হোস্টেল না নিলেও চলবে, কিন্তু 15 কিলোমিটারের বাইরে যাদের বাড়ি তাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে হোস্টেল নিতে হবে। কি বলছে, রিসিডিং ইন দ্য হোস্টেল ইজ কম্পালসারি এক্সেপ্ট ফর দ্য স্টুডেন্টস হু অর্ডিনারিলি রেসিডেন্স উইথিন দ্য 15 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্পাস। Students have to pay their requisite fees for the accommodation in the hostel. Admitted students will have to abide by the relevant rules and the regulation of the বিশ্ববিদ্যালয়। ওকে, তোমাদের এটা কিন্তু একটা ম্যাটার রয়েছে, তোমাদের 15 কিলোমিটারের মধ্যে বাইরে যদি তোমাদের বাড়ি হয় তোমাদের হোস্টেল অবশ্যই নিতে হবে। অ্যান্টি র্যাগিং কি বলেছে, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ইন ফর্ম অফ দ্য এভিডেভিট format to be download from the university website would be required to be signed by the admitted candidates and their guardians and to be submitted to the
concerned deans, associated deans of the Bardwan and the Bankura colleges, obviously dean students welfare on the date of the reporting for the classes, date of the entry in the hostel. Only after receipt anti-ragging declaration the university registration certificate would be issued to the admitted candidates. তো তোমাদের অবশ্যই যদি তুমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা দাও তবে তোমাদের ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু করা হবে। ওকে, তো এখানে আমরা অনেক কটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার নেক্সট আমরা এখানে চলে যাব তোমাদের ওবিসি আপডেটটা নিয়ে। তোমাদের যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সরকার বলেছে সামনে 25 তারিখে কিন্তু তোমাদের ওবিসি নিয়ে একটা নতুন আপডেট দেবে। তারপরেই বেস করে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো তোমাদের কবে তোমাদের ওবিসির যারা রয়েছে তাদের কবে থেকে তোমাদের ভর্তি হবে। তো এখানে বলে দেওয়া রয়েছে, দেখো তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে কাউন্সিলিং ডেট অফ দ্য ওবিসি ক্যাটাগরি উইল বি নোটিফাইড later upon receiving the direction from the government of West Bengal. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন ডিরেকশন দেবে তারপরে তোমাদের এখানে ভর্তিটা হবে। ওকে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অবশ্যই তোমাদের হবে 29/7/2025 তারিখে 2:30 থেকে তোমাদের কিন্তু যারা ভোকেশনাল বোর্ড রয়েছে তাদের ক্ষেত্রে হবে, এবং যারা আমাদের নর্মাল যারা WBCHSC বোর্ড রয়েছে তোমাদের 29/7/2025 11:30 থেকে হবে, সেটা হচ্ছে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে। এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 25/7/2025 থেকে কিন্তু হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটসদের জন্য 25/7/2025, যারা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড তাদের 29/7/2025 11:30 থেকে, এবং যারা WBSCT যারা ভোকেশনাল বোর্ড রয়েছে তাদের 29/7/2025 2:30 থেকে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিয়েছো, এর আগের পেজেই আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা কিন্তু ওগুলো অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। এবং নেক্সট আমি চলে যাবো তোমাদের কোথায় তোমাদের এই যে কাউন্সিলিং সেটা কোথায় হবে। অবশ্যই কনভোকেশনাল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, BCKB মোহনপুর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। ওকে, রুট ডিরেকশন কী কী রয়েছে, তোমরা যদি ট্রেনে যাও সেক্ষেত্রে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাঁচরাপাড়াতে তোমরা নামবে, সেখান থেকে অটো স্টপেজে যাবে, এবং অটো স্টপেজে যাওয়ার পর মোহনপুর BCKB মেন গেট বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। এবং বাস স্টপেজ বললে 12 ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি টু কলকাতা টু শিলিগুড়ি বাস রুটে স্টপেজ করবে, এবং এই যেখানে যে স্টপেজ রয়েছে এই স্টপেজে তোমরা নামবে, সেখান থেকে ভ্যান, অটো, টোটো, রিক্সাকে বলবে BCKB মেন গেট তোমাকে অ্যাপ্রক্স 5 মিনিটের মধ্যে কিন্তু সেখানে নামিয়ে দেবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হলো। তো তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই আমাদের সাথে থাকবে। এবং তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সহ BCKB সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।